হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হোয়াটস ফিজিক্স। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা মোর দেন টু ভেক্টরকে অ্যাড করতে পারি। কারণ দেখো, আমরা যে লাস্ট দুটো ক্লাসে ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল, এই যে দুটো ল দেখেছিলাম, সেই দুটো লতে কী ছিল? দুটো লতে একটাই কনসেপ্ট আমরা দেখেছি যে অ্যাট এ টাইম আমরা দুটো ভেক্টরকে অ্যাড করতে পারি। বাট আজকের যেটা টপিক, পলিগন ল, এই ল ইউজ করে আমরা কি করতে পারবো? অ্যাট এ টাইম লার্জ নাম্বার অফ ভেক্টরকে অ্যাড করতে পারবো। দ্যাট মিনস আমাদের এখানটায় কোনো লিমিটেশন নেই যে আমরা দুটো ভেক্টরকে অ্যাড করতে পারবো অ্যাট এ টাইম। ওকে, যেটা আমাদের ট্রায়াঙ্গেল ল অ্যান্ড প্যারালেলোগ্রাম ল ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। ওকে, এখানে আমরা এন নাম্বার অফ ভেক্টরকে অ্যাট এ টাইম অ্যাড করতে পারি। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা যদি স্টেটমেন্ট দেখি, তো স্টেটমেন্ট কি বলছে দেখো। স্টেটমেন্ট অফ পলিগন ল ইজ ভেরি সিম্পল। ইফ উই কনসিডার নাম্বার অফ ভেক্টরস in a cyclic order along the side of a polygon, clear? তাহলে যে সাইড লেফট থাকছে সেই সাইডে যদি আমরা অপোজিট অর্ডারে একটা ভেক্টর কনসিডার করি, তাহলে সেই ভেক্টর কি? সেই ভেক্টর অ্যাকচুয়ালি হয়ে যাবে রেজাল্ট্যান্ট ভেক্টর। ওকে, ফর এক্সাম্পল আমি একটা হেক্সাগন নিলাম। হেক্সাগনের 6টা সাইড থাকবে, ক্লিয়ার? তো হেক্সাগনের যে 6টা সাইড, সেই 6টার মধ্যে ফার্স্টটা সাইডে আমরা কি করব? সেম অর্ডারে 5টা ভেক্টর নেব। অ্যান্ড সিক্স যে সাইড থাকবে, 6 নাম্বার সাইড, সেই 6 নাম্বার সাইডে অপোজিট অর্ডারে আমরা কি নেব? একটা ভেক্টর নেব, যেটা কি হবে? রেজাল্ট্যান্ট ভেক্টর হবে। ওকে, আমি জাস্ট হেক্সাগন দিয়ে বললাম, বাট দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর আমরা যদি 4টে ভেক্টর নিই, 5টা ভেক্টর নিই, 6টা ভেক্টর নিই, 7টা ভেক্টর নিই, আপ টু এন নাম্বার অফ ভেক্টর নিই। ওকে, তাতেও কিন্তু পলিগন ল, কারণ পলিগন ল নাম্বার অফ তুমি সাইড এখানটায় কনসিডার করতে পারো। তো দেখো, এখানে আমরা কি দেখছি? এখানে আমরা স্টেটমেন্ট পেয়েছি, ঠিক আছে? সো এখানে অলরেডি একটা পলিগন টাইপের কিছু ড্র করা আছে। আমি ধরলাম দিস ইজ আওয়ার ভেক্টর এ, দিস ইজ আওয়ার ভেক্টর বি, দিস ইজ আওয়ার ভেক্টর সি অ্যান্ড দিস ইজ আওয়ার ভেক্টর ডি। ওকে, আমি সেম অর্ডার নিয়েছি এ বি সি ডি। নাও আমরা এবারে কি চাচ্ছি? এ বি সি ডিকে অ্যাড করতে চাচ্ছি বাই ইউজিং পলিগন ল, ঠিক আছে? তো আমি একটু আগে কি বলছিলাম? আমি জাস্ট যে সাইড লেফট থাকছে সেই সাইডে অপোজিট অর্ডারে, যে অর্ডারটা অলরেডি নেওয়া হয়েছে, যে সাইক্লিক অর্ডার অলরেডি আমরা ওবে করেছি, মানে এ বি সি ডিকে কানেক্ট করার জন্য, তার ঠিক অপোজিট অর্ডারে যদি আমি একটা ভেক্টর নিই লাইক দিস, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি? রেজাল্ট্যান্ট ভেক্টর। সো লেটস সে দিস ভেক্টর ইজ আর। সো দিস আর ইজ রেজাল্ট্যান্ট। ওকে, সো অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম আমরা কি লিখতে পারবো? দ্য ভেক্টর আর, দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর আর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। সো ক্লিয়ারলি আমরা লাস্ট দুটো ক্লাসে কি করতে পেরেছিলাম? শুধুমাত্র দুটো ভেক্টর অ্যাড করতে পেরেছিলাম। আজকে আমরা দেখছি আমরা মোর দেন টু ভেক্টর, দ্যাট মিনস আমরা 4টে ভেক্টর অলরেডি অ্যাড করে নিয়েছি। অ্যান্ড অ্যাজ আই মেনশন আর্লিয়ার, উই ক্যান অলসো এক্সটেন্ড দিস ফর এন নাম্বার অফ সাইড অফ আ পলিগন। ওকে, ক্লিয়ার? সো আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো যে যদি আমরা এন নাম্বার অফ সাইড কনসিডার করি, ওকে, তাহলে আমরা কিভাবে পলিগন ল ইউজ করে রেজাল্ট্যান্ট ভেক্টর বের করব। ওকে, তোমাদের হয়তো মাথায় একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমি মানে রেজাল্ট্যান্ট ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর কিভাবে রাইট ডাউন করলাম। ওকে, এটা ভেরি সিম্পল। আমি জাস্ট বলে রাখি যে আমরা জাস্ট এখানটায় যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, ওকে, ট্রায়াঙ্গেল ল, তাহলেই তোমরা ইজিলি কি পেয়ে যাবে? আর পেয়ে যাবে। ওকে, আমি একটু এটাকে এক্সপ্লেন করে দিই। তো দেখো, অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল,
এ প্লাস বি, তাহলে এখানে হয়ে যাবে, লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে, এটা আমরা পেয়ে যাবো এ প্লাস বি। ক্লিয়ার হলো, আমরা এ প্লাস বি পেয়ে গেছি। নেক্সট দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে দিস ভেক্টর কি হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি ভেক্টর না? তাহলে দিস সাইড ইজ সিম্পলি এ প্লাস বি প্লাস সি। নাও ফাইনালি যে ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি সেটা হলো দিস ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস লেট মি কনসিডার ও পি অ্যান্ড কিউ। ফ্রম ও পি কিউ ট্রায়াঙ্গেল আমরা আবার কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি the resultant vector r equals to this side, তাই না, this side and this side। ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে আশা করি। দেন this side is nothing but equals to a plus b plus c না, and আরেকটা সাইড লেফট আছে, this one is our d। So let me consider this is equation number 2. So equation 1 and equation 2 gives us a identical result and identical result. Clear? So আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমরা পলিগন ল ইউজ করছি, বাট ইন্টারনালি আমরা যখন পলিগন ল মানে অ্যাপ্লাই করব তখন জাস্ট আমরা ট্রায়াঙ্গেল লর যে রুল সেই রুল আমরা ইউজ করব। ওকে, ক্লিয়ার? ওকে, চল আমরা নেক্সট যে আমাদের টপিক সেই টপিকে যাই। ওকে, যেটা বলছিলাম একটু আগে যে ফর এন নাম্বার অফ সাইডস অফ আ পলিগন। ওকে, ইন শর্ট আমি জাস্ট এটাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো একটা অলরেডি আমি পলিগন ড্র করে রেখেছি। ওকে, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই পলিগনের এন নাম্বার অফ সাইড নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা বা আমাদের কাছে একটা জায়গা ক্লিয়ার অলরেডি যে আমরা একটা সাইড রেজাল্ট্যান্টের জন্য লেফট রাখবো। ক্লিয়ার, একটা সাইড রেজাল্ট্যান্টের জন্য লেফট রাখবো। সো লেট মি কনসিডার দিস সাইড ইজ দ্য রেজাল্ট্যান্ট। ওকে, অপোজিট অর্ডারেও নেওয়া হয়েছে। লেট মি কনসিডার দিস ইজ আর। নাও আমি এখানটায় কনসিডার করছি a1 প্লাস a2, ওকে, দিস ওয়ান ইজ a3 অ্যান্ড ডট ডট নিয়েছি আমি। তাহলে এই ভেক্টরটা কি হবে, a n মাইনাস 1, কারণ nth ভেক্টর কোথায় আছে, nth ভেক্টর আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টরে চলে গেছে। তার জন্য দেখো আমরা এখানে কি লিখেছি, a1 a2 a3 a4 a5 ডট 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 an মাইনাস 1 লিখেছি, নট an লেখা হয়নি এখানটায়। ওকে, তো তাহলে দেখো আমাদের যে বেসিক নলেজ আছে সেই নলেজ আমরা লাস্ট যে আমরা একটা সিম্পল পলিগন ইউজ করেছি অ্যান্ড সেই পলিগন থেকে যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের কনসেপ্ট যে আমরা পেয়েছি সেটা কিভাবে এসছিল সেটাকে আমরা যদি এখানটায় ইউজ করি, দ্যাট মিনস আমরা সিম্পলি যদি ট্রায়াঙ্গেল ল ইউজ করি তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। ওকে, আমি জাস্ট দুই একটা ইকুয়েশন এখানটায় কনসিডার করছি। দেখো, লেট মি কনসিডার দিস ইজ R1, ঠিক আছে, এটা হলো R2। তো আমি যদি বলি R1 কত, তোমরা সবাই বলবে A1 প্লাস A2 ভেক্টর হলো ইকুয়েশন নাম্বার 1। R2 কত সেকেন্ড ট্রায়াঙ্গেল থেকে, R2, তাহলে তোমরা বলবে R2 ইকুয়ালস টু R1 প্লাস A3 আছে না, A3 হলো। এইভাবে আমরা কি করতে পারবো,
কন্টিনিউ, আমরা নেক্সট ট্রায়াঙ্গেল কনসিডার করব। আমি যদি এখানটায় এই R1 এর ভ্যালু সাবস্টিটিউট করে দিই, আমরা কি পাচ্ছি A1 A2 প্লাস A3 ভেক্টর। ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু কি পাবো আমরা? অবভিয়াসলি তোমরা স্টার্ট করবে কি দিয়ে? A1 A2 A3, তারপর যে নেক্সট ট্রায়াঙ্গেলগুলো ছিল যেখানে আমি ডটেড লাইন নিয়েছি, ডট নিয়ে নিয়েছি, ঠিক আছে, আমি ডট নিয়ে নিয়েছি। তার জন্য আমরা কি করব, এখানটায় ডট ডট দিয়ে আমরা ফাইনাল যে ভেক্টর নেব সেটা n-1 হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমি nth যেটা সাইড নিচ্ছি সেটা হলো আমার কোথায়, সেটা হলো আমার রেজাল্ট্যান্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এখানে দেখো যে রেজাল্ট্যান্ট ডাইরেক্টলি কি লেখা আছে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 A5 তোমরা এক্সটেন্ড করতে পারো ডট 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 an-1। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, n নাম্বার অফ ভেক্টরসের জন্য, সেটা ডিপেন্ড করবে তুমি n এর ভ্যালু কত নিচ্ছ, মেবি 10 20 15 হোয়াটএভার। ওকে, সো আমরা n নাম্বার অফ ভেক্টরের জন্য পলিগন ল ইউজ করতে পারি, not only for 3 4 5 6 7 8 like this. Okay, ওয়েল, আসলে ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা এবারে নেক্সট দেখি কি টপিক আছে আমাদের এখানে। দেখো স্পেশাল কেস, কেস বলতে যেটা বলা হয়েছে ক্লোজড পলিগন। এখানে ক্লোজড বলতে আমি অ্যাকচুয়ালি মিন করতে চেয়েছি যে আমরা যদি ইচ অ্যান্ড এভরি ভেক্টর ইনক্লুডিং রেজাল্ট্যান্ট ভেক্টর সেম অর্ডারে নিই। এতক্ষণ কি ছিল, এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর, এই রেজাল্ট্যান্ট ভেক্টর কি ছিল, অপোজিট অর্ডারে ছিল। এবার আমি কি করেছি যে এক্সেপ্ট রেজাল্ট্যান্ট ভেক্টর যে অর্ডারে ছিল, যে সাইক্লিক অর্ডারে নিয়েছিলাম, মেবি লেটস সে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স, ক্লিয়ার? ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে আমরা নিয়েছিলাম। সো আমি যে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে নিয়েছিলাম, আমি এবারে কি করছি, রেজাল্ট্যান্ট ভেক্টরকেও সেই সেন্সে নিচ্ছি, ক্লিয়ার? সো আন্ডার সাচ কন্ডিশন আমরা কি বলতে পারবো, দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর ইকুয়ালস টু 0 লিখতে পারবো, ক্লিয়ার? ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারবো। ওকে, তাহলে আমি যদি কনসিডার করি লেট আর ইকুয়ালস টু মাইনাস an। মাইনাস কেন, এই আর তো এখানে নয়, এই আরটাকে আমরা বড় করেছি কোথা থেকে, আমাদের লাস্ট কনসেপ্ট থেকে। ঠিক আছে, এখানে এটা ছিল n-1, আমরা এখানে এইটাকে কনসিডার করছি দিস সেম অর্ডারে। সো আর এর সঙ্গে যদি কম্পেয়ার করি, আর তো ছিল অপোজিট অর্ডারে, তার জন্য আমি কি নিতে পারবো, এখানটায় আর ইকুয়ালস টু দিস। সো যখন আর ইকুয়ালস টু মাইনাস an আমরা লিখব, তো আমাদের এক্সপ্রেশন কি হয়ে যাবে, এক্সপ্রেশন আমি যদি আমাদের লাস্ট স্লাইডে যাই, এখানটায় এখানে আমি কি লিখে দিচ্ছি, এখানে লিখছি an। ওকে, বাকিটা অ্যাজ ইউজুয়াল A1 A2 A1 A2 প্লাস ডট 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 প্লাস an-1। ওকে, সো আমরা যদি এখানে নেগেটিভ সাইন আছে, if we consider an on the right hand side, then আমরা কি পেয়ে যাব, 1 প্লাস 2 A2 প্লাস ডট 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 an equals to 0। সো আমরা কি পেয়ে যাচ্ছি, if all the vector in a polygon are arranged in a particular cyclic order or in same order, then the resultant should come out equals to 0। ওকে, নাও আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো নেক্সট স্লাইডে আমরা কি পেলাম, আমরা যেটা ডিরাইভ করেছিলাম এখানটা ওভারল্যাপ হয়ে গেছে, সেটাই আমরা পাচ্ছি।
তাই না? আমরা নেক্সট স্লাইডে অ্যাকচুয়ালি যা ডিরাইভ করেছিলাম সেটাই কিন্তু আমরা পেয়েছি। আমি আবার ব্যাক যাচ্ছি। দিস ওয়ান a1 a2 প্লাস ডট 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 an ইকুয়ালস টু 0। ওকে, ক্লিয়ার? আমি এটা ইরেজ করে দিচ্ছি, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা কি পেয়েছি? দিস, প্রোভাইডেড ইয়োর পলিগন ইজ ক্লোজড in a same order. Okay, the resultant equals to the zero vector. The zero vector. আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই দুটো পয়েন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নিউমেরিক্যাল, স্পেশালি নিউমেরিক্যাল করব, যে আমরা অলরেডি জানি যে কোপ্লেনার, এখানে দেখো কোপ্লেনার আর আরেকটা টার্ম নন কোপ্লেনার। কোপ্লেনার মানে যখন নাম্বার অফ ভেক্টর সেম প্লেনে লাই করবে তখন আমরা সেই ভেক্টরগুলোকে কি বলি? কোপ্লেনার বলি। তো এখানে যে পয়েন্টটা বেসিক্যালি কনসিডার করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে যে আমরা এখানটা এন নাম্বার অফ ভেক্টরের জিরো পেলাম, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম এখানে আমরা কি করছি? এখানে আমরা কিন্তু সব ভেক্টরগুলোকেই সেম প্লেনে আমরা কনসিডার করেছি, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি ভেক্টর আমরা সেম প্লেনে কনসিডার করেছি। নাও এখানে বলা হচ্ছে যে ঠিক আছে, আমি এন নাম্বার অফ ভেক্টরের সাম ইকুয়ালস টু 0 পেলাম বা 0 ভেক্টর পেলাম, বাট কোশ্চেন ইজ দ্যাট মিনিমাম কতগুলো চাই আমার কোপ্লেনার ভেক্টর? তার জন্য আমি 0 পাবো। তো মিনিমাম নাম্বারটা হলো 3। ইফ ইউ হ্যাভ মিনিমাম 3 coplanar vectors, then you may have the resultant equals to 0. But do remember, sum of the given two vectors should be equal and opposite with third vector. Okay? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। Resultant of two vector is equal and opposite to the third vector. Okay, but তোমার যেটা দরকার সেটা হলো যে এই যে মিনিমাম 3, এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই যাতে মাথায় থাকে। এবার কোশ্চেন হলো, এ তো গেল কোপ্লেনারের কেস। নাও হোয়াট অ্যাবাউট দ্য নন কোপ্লেনার? কনসেপ্টটা একটু নন কোপ্লেনারের জন্য চেঞ্জ হয়ে যাবে। নন কোপ্লেনারের জন্য আমার নাম্বারটা চাই 4. You must have minimum 4 number of vectors or non-coplanar vectors to get resultant equals to a 0 vector. Okay, resultant equals to 0 vector. এখানে দেখো 4টে ভেক্টরের কথা বলা হয়েছে, ঠিক আছে? 4টে ভেক্টরের কথা বলা হয়েছে। 4টে কখন? যখন নন কোপ্লেনার হবে। দ্যাট মিনস মেবি তোমার কাছে যে 4টে ভেক্টর আছে সবগুলোই সেম প্লেনে নেই। ওকে, হয়তো এই 4টে ভেক্টর দুটো XY প্লেনে আছে, দুটো হয়তো YZ প্লেনে আছে, লাইক দিস। এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা যখন পাবো ভেক্টরের, দ্যাট মিনস দে আর নট কোপ্লেনার, দেন ইউ শুড হ্যাভ মিনিমাম 4 vectors to get 0 vector as a result for the resultant vector. Okay, clear? Well, চলো নেক্সট আমরা দেখি। হ্যাঁ, this is very important properties of vector addition. ওকে, আজকে আমাদের ভেক্টর অ্যাডিশনের লাস্ট ক্লাস। সো এই একটা লাস্ট টপিক ছিল যে টপিকটা অবশ্যই আমরা একটু দেখে নেব, ঠিক আছে? দেখো, ফার্স্ট যেটা সেটা হলো যে ভেক্টর অ্যাডিশন কমিউটেটিভ। ওকে, দ্যাট মিনস ভেক্টর অর্ডার এখানটায় ম্যাটার করে না। ফর এক্সাম্পল, এখানে দেখো a প্লাস বি লেখা আছে, তো আমি b প্লাস a করতে পারি, কোনো প্রবলেম নেই। That means on the left hand side ফার্স্ট আমরা a পেয়েছিলাম, দেন b পেয়েছি। on the right hand side ফার্স্ট আমরা b পেয়েছি, a পেয়েছি। তার জন্য রেজাল্টের কোনো চেঞ্জ আসবে না। ওকে, আমরা ভেরিফাই করে নিই। দেখো, এটা একটা প্যারালেলোগ্রাম। লেট মি কনসিডার দিস ইজ a ভেক্টর
and this is b vector. ওকে, তো আমরা কি লিখতে পারি? ডায়াগোনাল হলো রেজাল্ট্যান্ট, সো ডায়াগোনাল রেজাল্ট্যান্ট মিনস a প্লাস বি ভেক্টর। এই অর্ডারে লিখতে পারবো ইউজিং triangle law. Now, as we know that this is our b vector and this is our a vector. This is a parallelogram. Okay, so the opposite sides are equal, okay, and the direction also identical. So আমরা তাহলে উপরে কি লিখতে পারি? b plus a. But if we consider this is r vector, so our r vector is a plus b equals to b plus a na? That means vector addition is commutative. Okay, commutative. Next হলো associative. Associative means grouping. আমরা কিভাবে গ্রুপ নিচ্ছি সেটা ম্যাটার করে না ইন কেস অফ ভেক্টর। কেমন, ধরে নাও আমি a প্লাস বি তিনটে ভেক্টর নিচ্ছি আর এটা হলো সি ভেক্টর। হ্যাঁ, তো এখানে দেখো a প্লাস বি কে আমি কি করেছি? গ্রুপ করেছি। a প্লাস বি কে গ্রুপ করেছি আর সি দেখো সি আলাদা আমি রেখে দিয়েছি। ওকে, দ্যাট মিনস এ বির গ্রুপিং সি এর সঙ্গে নেই, সি এখানটায় ইন্ডিভিজুয়াল একটা ভেক্টর জাস্ট সাম অবস্থায় আছে। এবারে দেখো in case of vector addition you can break this grouping and form a new group for b and c. So a plus b plus c, এবারে b plus c একটা ব্র্যাকেটের মধ্যে আমি নিয়েছি, এটাকে অ্যাকচুয়ালি আমি গ্রুপ বলছি। ওকে, নাও আমরা এটাকে ইজিলি ভেরিফাই করে নিতে পারি। এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা আমরা পলিগন হিসেবে কনসিডার করে নিতে পারি। লেট মি কনসিডার দিস ভেক্টর ইজ a, this vector is b, this vector is c. a b c, well আমি from this triangle কি পাবো? a plus b, বোঝা গেছে? You have another triangle, বড় যেটা ট্রায়াঙ্গেল আছে। সো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যদি বলি আমার রেজাল্ট্যান্ট হলো কি বলবো, কিউ। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়ালস টু কি পাচ্ছি? ইকুয়ালস টু পাচ্ছি আমরা a প্লাস বি, এটা একসঙ্গে ছিল, তার সঙ্গে কি হচ্ছে এই সি যোগ করে দেব। সো এই হলো আমাদের সি। বোঝা গেছে? এবারে নেক্সট আমরা এই যে ডায়াগোনালটা আছে না, এই ডায়াগোনালটা নিয়ে যদি কাজ করি, যে ডায়াগোনালটা নিয়ে আমি কাজ করিনি সেই ডায়াগোনালটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, সো দেখো let me consider x y z. আমি ট্রায়াঙ্গেল
এক্স ওয়াই জেড নিলাম, কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি বি প্লাস সি। কার জন্য? এই ডায়াগোনালের জন্য। দ্যাট মিনস diagonal, this diagonal is, that means xz diagonal is the resultant of BC vector. So let me consider this is q prime. Okay, this is q prime. So now from the triangle OXZ, from the triangle OXZ, OXZ থেকে আমরা কি পাচ্ছি বলো তো? OXZ, এটা তো কিউ প্রাইম। তাহলে OXZ ট্রায়াঙ্গেলে এ ভেক্টর আর কিউ প্রাইম ভেক্টর আছে, আর তার জন্য রেজাল্ট্যান্ট আমরা কি পেয়েছি? কিউ। সো আমরা তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি again q equals to, দেখো বি অ্যান্ড সি যোগ করে আমরা কিউ প্রাইম পেয়েছিলাম। সো আমরা তাহলে কি লিখতে পারি? এ আর বি অ্যান্ড সি একটা স্পেসিফিক ট্রায়াঙ্গেলে এক্সিস্ট করছে বলে আমরা তাদের এখানটায় কি নিলাম? গ্রুপিং নিলাম, বি প্লাস সি। নাও ইফ উই কম্পেয়ার this equation, let me consider this is equation number 1 and this is equation number 2, then we can easily find out the value of q. Now you can see the value of q is this. Again the value of q is this. In our first expression, we have a plus b under bracket plus c. That means a b এর মধ্যে এখানে কি আছে? গ্রুপ আছে, গ্রুপিংটা a b এর মধ্যে হয়েছে। ক্লিয়ার? In our second expression, সেম রেজাল্টেন্টের ভ্যালু কি পাচ্ছি? a আলাদা একটা ভেক্টর, তার সঙ্গে প্লাস করে আমরা বি প্লাস সি একটা গ্রুপের মধ্যে পেয়েছি। দ্যাট মিনস এখানে গ্রুপিং কি হয়েছে? বি অ্যান্ড সি এর মধ্যে হয়েছে। বাট ইন্টারেস্টিংলি উই হ্যাভ সেম রেজাল্ট। ওকে, উই হ্যাভ সেম রেজাল্ট। সো দেয়ারফোর আমরা তাহলে কি লিখতে পারি দেখো তো? আমরা এটাই তো ভেরিফাই করলাম, এ প্লাস বি আন্ডার ব্র্যাকেট প্লাস সি, ওকে, ইকুয়ালস টু এ প্লাস আন্ডার ব্র্যাকেট বি প্লাস সি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তার জন্য দেখো এর মিনিং যেটা আমি নিয়েছি সেটা হলো যে ইউ ক্যান অ্যাড ভেক্টরস ইন এনি গ্রুপ। তোমার দরকার তুমি এ প্লাস বি গ্রুপ, এ অ্যান্ড ভি কে গ্রুপে নিতে পারো, গ্রুপ ফর্মে নিতে পারো, বা তুমি বিসিকে একটা পার্টিকুলার গ্রুপে কনসিডার করতে পারো। ওকে, সো এই দুটো প্রপার্টি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লেট মি ইরেজ দিস। এক নাম্বার হলো দ্য কমিউটেটিভ প্রপার্টি, দিস মিনস order does not matter. Associative property, this means grouping is not important in case of vector addition. That's all for today. See you in the next class.